তারা তো ওই সময় আসবে। হ্যাঁ, ও, আসো ঋত্বিক। আমার বাপ। আমরা হচ্ছে দাদা হচ্ছে আপনার ভোগরাতি কীর্তনের হচ্ছে খাতাটা নিয়ে আসা লাগতো। 2 দিন প্র্যাকটিস করতে হয়, বুঝছেন না? মানে অনুশীলন করতে হয়, বুঝছেন না? তাইলে হচ্ছে ভোগরাতি করো কীর্তনে আমরা হচ্ছে কেউ আটকাইতাম না। আর সবকিছুর তো একটা চর্চা আছে না। আর আমরা তো ভোগ যেহেতু দিয়েছি, প্রতি করতে তো অসুবিধা নেই, আছে? তাহলে আমরা হচ্ছে মুখ্য যুগের কালকে 61 পর্যন্ত শ্লোক আমরা পড়ছিলাম, 61 62 পড়ছিলাম। আমরা আবার পড়তেছি 61 নম্বর শ্লোকে। বলছে যে মুখ্য যুগের 61 নম্বর শ্লোক 18তম অধ্যায়, যে ঈশ্বর সর্বভূতানাম ঈদ উদ্দেশ্যে অর্জুন তিষ্ঠতি ভমায় সর্বভূতানি জন্তু উরানি মামায়া। বললেন, হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রের আহরণ করিয়া মায়া দ্বারা ভ্রমণ করান। মানে ভগবান সকল সকল জীবের হৃদয়ে অবস্থান করতেছেন এবং হচ্ছে সকল জীবের হৃদয়ে অবস্থান করিয়া মায়ারূপ যন্ত্রের দ্বারা সকল জীবকে যতদিন বেঁচে থাকে ততদিন তিনি ভ্রমণ করান। মানে সবকিছু তার হাতেই নিয়ন্ত্রণটা রয়েছে। তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদয়াৎ পরম শান্তিম স্থানম প্রাপসি শাশ্বতম। 62 নম্বর শ্লোকে বলতেছে, হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও। সেই পরমাত্মার শরণাগত হয়েছে বলেছে, যে সর্বতোভাবে সেই পরমাত্মার শরণাগত হও, তার প্রসাদে তুমি হচ্ছে পরম শান্তি ও নিত্য ধাম প্রাপ্ত হবে। যদি এই পরম পুরুষের আমরা হচ্ছে শরণাগত হই, তার প্রসাদেই আমরা পরম শান্তি ও নিত্য ধাম প্রাপ্ত করব। তা আমি হচ্ছে আগেই বলছিলাম যে মানুষ হচ্ছে 2টা বিষয়ের জন্য সবসময় হচ্ছে শ্রম বা পরিশ্রম করে থাকি। একটা হচ্ছে সুখ আর একটা হচ্ছে শান্তি। সুখ হচ্ছে মানুষের লাভ হয় বিষয় প্রাপ্তির মাধ্যমে এবং হচ্ছে শান্তি অর্জন হয় মানুষের জ্ঞান প্রাপ্তির মাধ্যমে। আর ভগবান হচ্ছে সর্বময় জ্ঞান, মানে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান আছে ভগবান। আর যখন হচ্ছে সমস্ত জ্ঞান মানুষ লাভ করবে তখনই পরম শান্তি লাভ করবে। তারপর ভগবান হচ্ছে সবসময় হচ্ছে নির্দোষী এবং অকর্তা হিসেবে বিরাজমান। সেই জন্য হচ্ছে মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে উনি হচ্ছে সাক্ষী গোপাল। এই জন্য এই যে 63 নম্বর শ্লোকে বলতেছে, যেটি তে জ্ঞানমাখ্যাতম গুজরাট গুজতর ময়া নিমেগস্য দাসেন যথা ইচ্ছসি তথা কুরু। যেভাবেই আমি তোমাকে গুজ্জ থেকে গুজ্জতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণ বিচার করে যাহা ইচ্ছা হয় তাহা করো। যে আমি তোমাকে হচ্ছে জ্ঞান দিলাম, এখন তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো। ঠিক আছে, যে আমার কথাই যে তোমাকে শুনতে হবে তা নয়। এখন তুমি নিজে বিচার করো, বিচার করে হচ্ছে কাজ করো। আমি তোমাকে সব গোপন বিষয় খুলে বললাম, মানে জ্ঞান সম্বলিত বিষয় সবকিছু খুলে বললাম, যে কোনটা করলে কি হবে, কোনটা করা যাবে কোনটা যাবে না। এখন তুমি নিজেই সিদ্ধান্ত নাও তুমি কোনটা করবে। আমাদের সর্বগুজ্জতমম ভূয়ম সিনু মে পরমং বচ ইষ্টসীমে দৃঢ়মিতি তত বক্ষামিতে হিতম। যে তুমি
আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো, যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেহেতু তুমি তোমার হিতের জন্যই আমি বলছি। যেহেতু তুমি আমার অন্তত প্রিয়, সেই জন্য তোমার হিতের জন্যই আমি বলছি। কারণ ভগবান হচ্ছে কেন প্রিয়, অর্জুন ভগবানের কেন প্রিয়? কারণ অর্জুন ভগবানের হচ্ছে জ্ঞানী ভক্ত, না? সেই জন্য গীতার হচ্ছে আমাদের হচ্ছে রাজগুজ্জ রাজবিদ্যার যুগে ভগবান বলছে যে চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃত অর্জুন আর্থ জিজ্ঞাসু আত্মাতি জ্ঞানীশ্চ ভারত ভারতস্ব, যে আমার হচ্ছে চার ধরনের হচ্ছে ভক্ত রয়েছে, আত্ম আত্মাতি জিজ্ঞাসু ও জ্ঞানী। চার জনের ভক্তই আমার হচ্ছে ভজনা করে থাকেন, তার মধ্যে হচ্ছে আমার হচ্ছে জ্ঞানী ভক্ত সবচেয়ে প্রিয়। বলছে যে তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয়ই জ্ঞানীয় অতি আত্মাম সহসা মম প্রিয়। যে জ্ঞানী ভক্তই সবচেয়ে আমার প্রিয়, কারণ জ্ঞানী ভক্তই সবসময় জ্ঞানের দ্বারা আমার সাথে সবসময় যুক্ত অবস্থায় থাকে এবং একনিষ্ঠ ভাবে জ্ঞানী ভক্তই আমার ভজনা করে, অন্য কেউ সেইভাবে করে না। সেই জন্যই হচ্ছে জ্ঞানী ভক্তই আমার সবচেয়ে প্রিয়। কারণ জ্ঞানী ভক্ত হচ্ছে ওই জ্ঞানটা হচ্ছে সবসময় চিন্তা করে যে এইটার পরে কি হবে, এইটার পরে কি হবে, মানে ওর কল্পনার ভিতরে এবং চিন্তার ভিতরে সবসময় হচ্ছে ভগবান বিরাজ করেছে। আর জিজ্ঞাসু ভক্ত আধ্যাত্মিক ভক্ত আত্মভক্ত, এরা হচ্ছে মানে সময় অনুযায়ী যখন কোনো প্রশ্নের উদয় হয় তখন ওই ভগবানের কথা মনে পড়ে। আর আত্মভক্ত যখন হয় বিপদে পড়ে তখন ওর ভগবানের কথা মনে পড়ে। আর আধ্যাত্মিক ভক্ত যখন হচ্ছে ওই অর্থভাবে ভোগে, না কোনো কিছু ভগবানের কাছে তার প্রয়োজন, যে এই জিনিসটা হচ্ছে মাধ্যমে হচ্ছে ভগবান আমার সমাধান করে দিতে পারে, না, তখন ওই ভগবানের কথা মনে পড়ে। আর হচ্ছে জ্ঞানী ভক্ত ভগবানের কথা সব সময় মনে পড়ে এবং সবসময় সে ভগবানের চিন্তায় বিলীন হয়ে থাকে। সেই জন্য হচ্ছে জ্ঞানী ভক্ত সবসময় ভগবানের কাছে প্রিয়। আর এই জন্যই বলতেছে যে তুমি আমার প্রিয়, সেই জন্য তোমার হিতের জন্যই আমি এই কথা বলছি। তাহলে অর্জুন কি বলতেছে, মানে যতগুলো জ্ঞানী ভক্ত আছে পৃথিবীতে ত্রিভুবনে, ভগবান তাদের কাছে প্রিয়, মানে সব জ্ঞানী ভক্তই ভগবানের নিকট প্রিয় হয়ে থাকেন। আর অর্জুন শুধু হচ্ছে নিমিত্ত মাত্র মাঝে উদাহরণ হিসেবে তাকে ব্যবহার করেছেন ভগবান। সেই জন্য হচ্ছে আমাদের ভক্ত হইতে গেলে অবশ্যই আমাদের জ্ঞানী ভক্ত হইতে হবে। আর জ্ঞানী ভক্ত তার জ্ঞানের তপস্যার দ্বারাই সবকিছু হচ্ছে ভেদ ছেদন করে থাকেন, মানে নিজের ভিতরে যত প্রকার সংশয় আছে সবগুলো কিন্তু জ্ঞানের দ্বারাই ছেদ হয়, অন্য কিছুর দ্বারা কোনোদিন ছেদ হয় না। হয় কি অন্য দ্বারা? এই জন্য হচ্ছে গীতার হচ্ছে আমাদের হচ্ছে চতুর্থ অধ্যায়ে 42 নম্বর শ্লোক, মানে সর্বশেষ শ্লোক বলছে যে তস্মাৎ অজ্ঞানম হৃদয়স্থম জ্ঞানাসীন আত্মাম সিদ্ধনের সংশয় যোগম আতিষ্ঠ ভার। তুমি হচ্ছে জ্ঞানের দ্বারা, মানে জ্ঞানের অস্ত্রের দ্বারা তোমার হৃদয়ে যত প্রকার হচ্ছে অজ্ঞানতা আছে সেগুলোকে তুমি ছেদ করো। মানে জ্ঞানই হচ্ছে অস্ত্র, মানে অজ্ঞানতা, হৃদয়ের হচ্ছে অজ্ঞানতা দূর করার জন্য জ্ঞানই একমাত্র অস্ত্র। আর অন্য কোনো অস্ত্র কথা, ছুরি কাঠারি দাও আসলে এগুলোর কথা তো বলতে পারতো, তলোয়ারের কথা তো বলতে পারতো নাকি, বানের কথা বলতে পারতো, কিন্তু ভগবান জ্ঞানের কথাই বলছে যে হৃদয়ের অজ্ঞানতা দূর করার জন্য তো জ্ঞানেই তোমার একমাত্র অস্ত্র, এবং এই অস্ত্রই তোমার যত প্রকার সংশয় নাশ করে দেবে। তারপরে বলতেছে 64 নম্বর শ্লোক, যে মন্মনা ভব মত ভক্ত অমাজ্জাজি মাম নমস্কুরু মম বৈশ্বসী সত্যম তে পুতিজনে প্রিয় হসি মে। অনুবাদ, তুমি আমাতে চিত্ত অর্পণ করো, মানে তুমি আমাতেই চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমার অন্তত প্রিয় হবে, না? তাহলে বলছে যে তুমি আমাকেই চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাতে নমস্কার করো, তাহলে তুমি আমার অন্তত প্রিয় হবে। এই চিত্ত অর্পণ করা মানে কি, মানে ভগবানের যে সংশ্লিষ্ট যত প্রকার জ্ঞান আছে,
মানে সেই জ্ঞানে আছে মনোনিবেশ করা। চিত্তটা অর্পণ আপনি কখন করবেন? এই এমনিতে হবে? মনে করেন আপনার হচ্ছে জ্ঞান হচ্ছে কি ভগবানের জ্ঞান করে হচ্ছে প্রদীপ ঘুরাইতে লাগবে, এটাও কিন্তু একটা জ্ঞান না? মানে ফুল দেওয়া যাবে না, তুলসী পাতা দেওয়া যাবে, সেটাও কিন্তু একটা জ্ঞান। মানে চিত্ত নির্বিশেষে করতে হবে। মানে যত প্রকার জ্ঞান আছে ভগবান, যে ভগবানের জ্ঞানে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও। মানে ভগবানকে আগে ভগবানের পরিচিতি লাভ করো আগে। পরিচয় না পাওয়া পর্যন্ত কিন্তু তার ভক্ত হওয়া যায় না। আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমার অন্তত প্রিয় হবে। যেমন হচ্ছে শিবশঙ্কর দার সাথে আমার হচ্ছে কালীবাড়িতে দেখা, না? তারপর ঠাকুরদাস দার সাথে আমাদের দেখা, কি? কিন্তু এর আগে কিন্তু আমাদের সবার সাথে সবার কিন্তু মুখ দর্শন হয়েছিল, হয়েছিল না? কিন্তু আমরা কেউ কারোর সাথে কখনো কথাবার্তা বলি নাই, অচিনা ছিলাম, অচিনা ছিলাম না। কিন্তু পরিচয় নেওয়া লাভ করার পরেই আমরা একে অপরের সাথে পরিচিত হয়েছি এবং নাকি আন্তরিকতার আমাদের জন্ম হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমরা পরিচিত হইনি। কি দাদা? হ্যাঁ, হ্যাঁ, নারায়ণ তখন হচ্ছে প্রথমে নারায়ণ মাস্টারের সাথে আমার পরিচয়, তারপর নারায়ণ মাস্টারের সাথে হচ্ছে ঠাকুরদাসদার সাথে, না? হ্যাঁ, হ্যাঁ, তারপরে হচ্ছে শিব শঙ্করদার সাথে পরিচয়। তাহলে আমরা যখন শিব শঙ্করদার সহ এই যে আমরা তিনজনে যখন হচ্ছে আমরা কালীবাড়ি যাইতাম, তখন কালাচাঁদ কুন্ডু আমাদের হচ্ছে চ্যালেঞ্জ করে দিয়েছিল, বুঝলে না? মানে চ্যালেঞ্জ করে দিয়েছিল যে আপনারা তো বাড়াই পাড়ায় হচ্ছে সঙ্গ করতে পারেন, না? ঠিক আছে না? তা আমরাও হচ্ছে মনে মনে এটা রাখি দিছি। মানে আমরা ওইখানে গেলে হচ্ছে ওদের হচ্ছে প্রচার প্রসারের ডিস্টার্ব হয়ে যায়। মানে তখন ওদের হচ্ছে যে গীতা পাঠক আছেন, ওই যে রামগোপাল বাবু, উনি হচ্ছে কাপাকাপি করেন, মানে মুখ আমতা আমতা করেন, মানে হচ্ছে ভালো মতো শ্লোকে উচ্চারণ করতে পারে না ভয়ে, বুঝলেন না? মানে ওদের তখন ডিস্টার্ব হয়ে যায়। হ্যাঁ, আর যখন হচ্ছে আমরাও থেছি, তখন আমরা হচ্ছে এইখানে যখন চালু করলাম তখন ওরা হিংসুক হয়ে গেল। আর ওদের হিংসার কারণে আমরা কি আছে বৃহস্পতিবারে বাদ দিয়ে আছে রবিবার করা শুরু করলাম। আমাদের শিবশঙ্কর দাকে তখন হচ্ছে ওরা খুবই আগে কার্যকরী লোক এবং খুবই গুরুত্বপূর্ণ লোক হিসেবে চিহ্নিত করলেন, না? মানে যখন করেই হচ্ছে গীতা পাঠ আমাদের শুরু হয়, তখন করেই হচ্ছে কালাচাঁদ কুন্ডু ওই সনাতনী সঙ্গে সদস্য হিসেবে তাকে খুবই প্রয়োজন। আর যখন রবিবার করা হইলো, তখন আর কোনো কাজে তার প্রয়োজন হয় না। কি? মানে কৌশল, মানে মানে ধূলিসাৎ করে দেওয়া শয়তান, মানে কিভাবে হচ্ছে শয়তানি করতে হবে, ঠিক আছে? মানে কিভাবে শয়তানি যেতে করতে হবে এবং আসরিক ভাবটা তাদের ওই সময় প্রখর হয়েছিল। হুম, মানে গলদ মানে চরম গলদ। হ্যাঁ তো, মানে মানে এইটা হচ্ছে কেন হচ্ছে, মানে ওরা হচ্ছে জনপ্রিয়তা লাভ করতে চায়, মানে এইটা তাদের হচ্ছে আকাঙ্ক্ষা যে তারা হচ্ছে জনপ্রিয়তা লাভ করবে। হ্যাঁ, এই স্টেজে তারা উঠতে চাচ্ছে না। তারা মানে উনি যে হচ্ছে যেভাবে আমাদের ডিস্টার্ব, মানে আমাদের এই গীতা সংঘ হ্যাঁ, মানে মানে গীতা সংঘ প্রতিষ্ঠা করার জন্য মানে যে যতগুলো বাধা আমরা অতিক্রম করেছি, না? অসংখ্য বাধা আমরা অতিক্রম করেছি, অসংখ্য করছি না? কিন্তু ভগবানের কাছে প্রাপ্ত জ্ঞানের দ্বারা আমরা সেই বাধাগুলো অতিক্রম করতে সক্ষম হয়েছি। এখন আছে আমাদের সারা বাংলাদেশ আমাদের অমিত বাণী গীতা সংঘকে চেনে। যেমন আছে এই যে ওই দিন ইয়াতে গেলাম, কান্তনগরে গেলাম, ওইখানেও চেনে। তারপর এই যে আমাদের গরুহাটি যে গেলাম না, যে বাড়িপাড়া থেকে তো আসছিল, যে এখন নাকি গীতার সংঘ থেকে আসছে, মানে সবাই জানে যে আমরা এখন এই যে গীতার সংঘ, হ্যাঁ গীতার সংঘ থেকে গেছি, বাড়াইপাড়া নয়, যে গীতার সংঘ। হ্যাঁ, হুম। তারপরে আছে এই যে সর্বোচ্চ গুরুত্বতম কথা বলতেছে কি, যে সর্বধর্মাম পরিত্যাজ্য মামেকাং শরণম ভজ অহং তম সর্বপাপভ্যো
মক্ষয়িষ্যামি মা শুচ। যে সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। এখানে হচ্ছে সর্বধর্ম বলতে যে কি সবগুলো ধর্ম মানে কি, যে আমাদের হচ্ছে দেহজাত যতগুলো ধর্ম আছে, স্বভাবজাত যতগুলো ধর্ম আছে সেগুলো ত্যাগ করতে বলছে। এগুলো হচ্ছে আমাদের হচ্ছে তিনটে গুণের কারণে, আমাদের শরীরের মধ্যে তিনটে গুণ রয়েছে, হয়েছে না, সত্য রজ তম গুণ, না, এই তিনটে গুণের কারণে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে বিভিন্ন ধর্ম উৎপন্ন হয়, হয় কি না, যে সত্য রজ তম ইতি গুণা প্রকৃতির সম্ভাবনা নিবেদন্তে মহাবহ কর্মের সঙ্গে দেহিনম দেহীন অব্যয়। যে সত্যরজ তম ইতি গুণা প্রকৃতির সমাধান নিবেদন্তে মহাবাহ দেহীনম অব্যয়। যে আমাদের শরীরে হচ্ছে তিনটে গুণের দ্বারাই আমাদের হচ্ছে প্রাণটা, আমাদের আত্মাটা শরীরের মধ্যে আবদ্ধ অবস্থায় আছেন। মানে এই তিনটে গুণের ঊর্ধ্বে উঠিলে আর হচ্ছে এই দেহের সাথে হচ্ছে প্রাণের বা আত্মার কোনো সম্পর্ক থাকে না, তখন সে হচ্ছে গুণাতীত হয়, তখন সে হচ্ছে দেবত্ব লাভ বা দিব্য শরীর লাভ করে থাকে। এই তিনটে গুণের অধিকারী হলো। এখন হচ্ছে ভগবান হচ্ছে যে সর্বধর্ম পরিত্যাজ্য, মানে এই যে তিনটে যে গুণ আছে এই তিনটে গুণের উপরে উঠতে বলতেছে। এবং আমাদের যে হচ্ছে ষড়রিপু আছে, যে কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য, হ্যাঁ, এই যে গুণগুলো আছে, এই যে ধর্ম আছে, যে এই ধর্মের উপরে উঠতে বলতেছে। মানে সর্বধর্ম পরিত্যাজ্য মানে হচ্ছে হিন্দু ধর্ম বাদ দেওয়া না, মুসলমান ধর্ম বাদ দেওয়া না, খ্রিস্টান ধর্ম বাদ দেওয়া, কোনো ধর্ম বাদ দেওয়া নয়, ঠিক আছে। মানে হচ্ছে আমাদের শরীরের ভিতরে যে ধর্মটা আছে এগুলো যে গুণের কারণে, এই গুণের প্রভাবে এবং প্রকৃতির প্রভাবে যে ধর্মগুলো আমাদের মাঝে মাঝে আমাদের বৈশিষ্ট্যগুলোর উদ্ভব হয়, মানে এগুলোর দ্বারা বিভিন্ন দিকে ধাবিত যাতে আমরা না হই, এই আছে একমাত্র ভগবানের দিকেই আছে আমরা যাতে ধাবিত হই, এই কথাই এখানে বলা হয়। মানে হচ্ছে যখন আমাদের তমগুণ হয় উৎপন্ন হয় তখন আমরা অজ্ঞানের দিকে ধাবিত হয় না, হই কিনা। যখন হচ্ছে রজগুণ প্রভাবিত হয় তখন আমরা কি হই, অহংকারের দিকে ধাবিত হই। আর যখন আমার সত্যগুণ হয় তখন আমরা হচ্ছে জ্ঞানের দিকে ধাবিত হই। মানে যাতে আমি হচ্ছে কোনো দিকে ধাবিত না হই, না হয়ে একবার আছে ভগবানের দিকেই যেন ধাবিত হই। মানে ভগবান বলছে এই কথা বলছে যে তুমি কোনো দিকে ধাবিত না হও, এবং মায়ার দ্বারা যে আমরা যাতে প্রভাবিত না হই, না, যে এই মায়ার বন্ধন থেকেও যেন আমরা সেভ করতে পারি। সেই জন্য হচ্ছে আমার হচ্ছে এই জ্ঞান বিজ্ঞান যোগে 25 নম্বর শ্লোকে বলছে যে নাহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাপিত মুরুহয়ম লোক নাভি জানাতি অজম অপায়ু। যে আমি হচ্ছে যোগমায়ার দ্বারা হচ্ছে আবৃত থাকায় যে যারা মূঢ় এবং অজ্ঞানী ব্যক্তি তারা কখনো আমাকে চিনতে পারে না, না, এই যে মায়া থেকেও আমাদের হচ্ছে বন্ধন হইতে হবে। মায়ার দ্বারা যে মায়ার যে গুণ আছে ধর্ম আছে এইখান থেকেও আমাদের মুক্ত হইতে হবে। যেমন আছে আমাদের আছে সব্যা দিদি, এখন উনি আছে ছাগল আছে কুকুর খাওয়াইছি, না, মানে ওইখানে ওই মায়ায় পড়ে আছে, বন্ধনে আবদ্ধ হয়ে আছে, সেই জন্য ওনার এখন সকালে উঠতে দেরি হচ্ছে, ভাত খাওয়ায় বাদ দিয়ে দিয়েছে, না। তাহলে এইরকম আছে মায়ার কারণ থেকে আমাদের মুক্ত হইতে হবে। হম, আর সেই জন্য হচ্ছে বলছে যে তারপরে বলছে যে 66 নামাজ হলো ইদম তে না তপস্কায় না ভক্কায় কদাসন না শাশুষে বাস্যম ন মাম ইয় আভ্য সেয়তি। যে যারা হচ্ছে সংযমহীন, এই যে সংযমহীন যখন হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, না, মানে 10 ইন্দ্রিয় বা 11 ইন্দ্রিয় দ্বারা যখন মানুষ প্রভাবিত হয় এবং ষড়রিপু দ্বারা যখন প্রভাবিত হয় তখন কি তার সংযম থাকে? তখন তার কি সংযম থাকে? শরীরের ভিতর কোনো সংযম থাকে না। সেজন্য বলছে যে যারা হচ্ছে সংযমহীন অভক্ত, সংযমহীন অভক্ত এবং পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। যেমন আছে পরিচর্যাহীন, না, পরিচর্যাহীন কথাটা কি খুবই গুরুত্বপূর্ণ, না, মানে যে হচ্ছে চর্চা করে না, মানে যে অভ্যাস করে না তাকে কখনো গোপনীয় জ্ঞান বলা ঠিক নয়। কারণ হচ্ছে দেখবেন যে হঠাৎ করে যায় হচ্ছে হঠাৎ করে যদি সাধু হয়, দেখবেন যে মন্দিরে আসে, যদি দেখবে যে ভাই এমন কিছু কিছু প্রশ্ন করে, না, তখন সমাজটাকে নষ্ট করে দিয়ে দেয়, না।
মানে হঠাৎ করে দুই একদিনে আসিয়া এমন কিছু প্রশ্ন করে করিয়া হচ্ছে সমাজটাকে নষ্ট করে দেয়, এবং হচ্ছে আমাদের ধর্ম চর্চা করা যে একটা ধারা আছে, ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতাটার হচ্ছে ব্যাঘাত ঘটায়, অথচ আর কিচ্ছু জানে না। সেই জন্য ভগবান বলছে যে যে পরিচর্যা করে না, মানে যে অভ্যাস করে না, না মানে তাকে গোপন কথা না বলাই ভালো। ঠিক আছে, মানে তাকে হচ্ছে গোপন জ্ঞান না করাই ভালো। যদিও আছে মানে যদিও বলেন হয় দেখবেন যে বলা আপনার জানা আছে, তারপরে আপনি ওকে বলবেন না, কারণ দেখিবেন যে আছে 1 মাস 2 মাস 3 মাস আগত পাশানো গ্রুপ, মানে ওর অভ্যাস হোক। হ্যাঁ, অভ্যাস না হওয়া পর্যন্ত তাকে বলা ঠিক নাই, যে ওকে বললেই আমি বড় হয়ে যাবো এমন কিছু নাই। ঠিক আছে, হয় কি মনে করে করো। হ্যাঁ, ওই জন্য তো হুম, হ্যাঁ সেই জন্য আছে। তারপর হচ্ছে যে 68 নম্বর শ্লোক, ইয় ইদম পরম গুজ্জম মদ ভক্তে জবি ধাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা অবশ্যতি অসংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ বলছে। হ্যাঁ, দেখেন এইখানে সবচেয়ে গোপন কথা বলছে। হ্যাঁ, দেখেন এইখানে কি বলতে চাইছে যে ইয় ইদম পরম গুজ্জম মদ ভক্তে জবি ধাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মবশ্যতি অসংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, মানে দেখা যাচ্ছে গীতা প্রচার করার কথা ভগবান কতবার বলছে, যে যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, মানে গীতার আলোচনা করেন, গীতার জ্ঞান দেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। মানে যে আছে গীতার বাক্য প্রচার করবে সে ভগবানের নিকট ফিরে যাবে, ভগবান এটা নিশ্চিত করে দিয়েছে। তার বলছে ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীটম ভবিতা না চ তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। যেই পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, এবং তার থেকে অন্য কেউ প্রিয়তর হবে না। মানে যে আছে গীতা প্রচার করেন, গীতার জ্ঞান মানুষকে দিয়ে থাকেন, সে ভগবানের নিকট সবচেয়ে প্রিয় এই পৃথিবীতে, এবং তার চেয়ে প্রিয় ব্যক্তি আর ভগবানের নিকট আর কেউ হবে না। মানে সকল শাস্ত্রের মধ্যে দেখবেন কোন শাস্ত্রে এইরকম কথা লেখা নেই, ভগবান স্বয়ং এরকম ভাবে বলছে। যে তাইলে আমাদের সকলের কি উচিত, গীতা চর্চা করা এবং গীতা জ্ঞান ধারণ করা। হ্যাঁ, তাহলে অবশ্যই আমাদের গীতা জ্ঞান ধারণ করতে হবে। তাহলে এই 70 নম্বর শ্লোক পড়িয়া বন্ধ করে দিই, যে অদর্শতে চ ইয়ম ধর্ম সংবাদম আবায় জ্ঞান যজ্ঞ ন তেন অমিষ্ট সমিতি মে মতি। বলছে অধয়তে চ ইয়ম ধর্ম সংবাদম আবায় জ্ঞান যজ্ঞ ন তেন অমিষ্ট সমিতি মে মতি। যে আর যিনি আমাদের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, যে তুমি তোমার এবং আমার মধ্যে যে কথাবার্তা গুলো হইলো, যে আলাপ আলোচনা গুলো হলো, এগুলো যারা হচ্ছে অধ্যাপনা করবেন, মানে বিচার বিশ্লেষণ করবেন, না একে অন্যের সাথে আলোচনা করবেন বা পড়াশোনা করবেন বা স্টাডি করবেন, হ্যাঁ তাদের কথা বলছে, যে যিনি আমাদের মধ্যে আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন এবং তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হইব, ইয়া আমার অভিমত। যে গীতা যারা হচ্ছে চর্চা করবেন এবং একে অপরের সাথে হচ্ছে চুলচুলে বিশ্লেষণ করবেন, তারা হচ্ছে জ্ঞান যোগ্য করবে, মানে জ্ঞান যজ্ঞের দ্বারা আমি তাদের জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হইব। মানে গীতা চর্চা করাই মানে হচ্ছে ভগবানের পূজা করা। না, ভগবান হচ্ছে 5 প্রকার যজ্ঞের কথা গীতায় উল্লেখ করেছেন 4th অধ্যায়ে, যে হচ্ছে যে দ্রব্যযোগ্য তপযোগ্য যোগযোগ্য তথা পরে সাধ্যায় জ্ঞান যোগ হচ্ছে যত সংশ্লিত বোতা। যে 5 ধরনের যজ্ঞ আছে, দ্রব্যযোগ্য, যোগযোগ্য, তপযোগ্য, সাধ্যায় এবং জ্ঞান যোগ্য।
এই 5 প্রকার যজ্ঞের মধ্যে ভগবান হচ্ছে জ্ঞান যজ্ঞকে সবচেয়ে হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ বলতে বলছে, যে চেয়ার যজ্ঞ মায়ার যজ্ঞাত জ্ঞান যজ্ঞ পরম তপ সর্বকর্ম খিলম পার্থ জ্ঞানে পরি সমাপ্তিতি। যে যত প্রকার যজ্ঞ আছে সকল যজ্ঞের মধ্যে হচ্ছে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। আর হচ্ছে গীতা অধ্যয়ন করলে, গীতা চর্চা করলে সেই জ্ঞান যজ্ঞ সম্পাদিত হয় এবং ভগবানের পূজাও হয়। সেই জন্য হচ্ছে মনে করা হচ্ছে যে যারা গীতা চর্চা করে বা গীতা যদি স্টাডি করে, তার ওই যে ফুলও দেওয়া লাগবে না, জলও দেওয়া লাগবে না, এবং হচ্ছে এই যে প্রদীপও জ্বালার প্রয়োজন না। মানে হচ্ছে এইখান পড়লেই তার হচ্ছে চর্চা মানে পূজা হয়ে যাচ্ছে না। এখন আছে এগুলা দেওয়ার উদ্দেশ্য আছে আমাদের ভক্ত সেবার জন্য, নর নারায়ণের সেবা করার জন্য না। হ্যাঁ, 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 আয়ত্ত হয়ে যাচ্ছে। তাইলে আমরা এইখানেই আছে সমাপ্ত রাখি। হ্যাঁ, সবাই আছে হাত জোর করি। ওম গঙ্গা গীতার্ষ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী ভদ্রমাত্রা সীতানন্দা ভূমি শান্তিনাশিনী মেঘোত্তরী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরি জয় গীতা জয় গীতা জয় গীতা। উপস্থিত ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী ভাইরা, এই মানে কীর্তন করতে করতে আর এই ভোরের স্নান আর কীর্তন করতে কোনো বসে গেছে। প্রায় প্রতিদিনই কীর্তন গতকালকে তো যাই হোক, এই গীতা পাঠকের উদ্দেশ্য একটু বলি। হ্যাঁ, যে সমালোচক না থাকলে কিন্তু মানুষের কোনো কিছু সংশোধন হয় না। কালকে যে গীতা শ্রবণ করলাম, এই ধুলিয়ার গীতা পাঠক, ওখানে একটা কথা আসলো যে জগদীশ চন্দ্র বাবু অনেক কিছু জানে, গীতা ওনার মুখস্থ, কিন্তু ওনার কণ্ঠে জড়তা, কণ্ঠে ওনার জড়তা। এই যে একজন বলে, উনি কিন্তু অনেক কিছু জানেন, উনি গীতাটা মুখস্থ, কিন্তু ওনার কণ্ঠটার মধ্যে মানে জড়তা আছে, যে একটা যে সুন্দরভাবে গুছায়া বলার একটু ওনার নাই। ওই যে ধুলিয়ার যে গীতা পাঠক, ও একবারে মেইলি কণ্ঠে এত সুরে এত ভাবে যে মানে শিল্পীর মতো সে মানে বুঝায় বলতেছে ভক্তরা। যাই হোক, যাই হোক আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই যে ওখানে যাওয়া তো ওনার মানে শ্রবণ করাতে, যে মানে খুব সুন্দরভাবে মেইলি কণ্ঠে সে একবার সুরে সুরে বলতেছে। যাই হোক, একটা জিনিস যে ওই যে সমালোচনা না থাকলে সমালোচনা আছে তো সংশোধন হয় না। যে কণ্ঠটা এমনই একটা জিনিস, দৃষ্টিটা এমনই একটা জিনিস। এক এমবিবিএস ডাক্তারের বউ আছে, উনি কিন্তু মুসলমান ডাক্তারের বউ, ও যদি আপনার দিকে তাকায় আপনি ভয় পেয়ে যাবেন। ভয় পাবেন কিভাবে? চোখ দুটো বড় বড়, আর চোখ দুটো সম্পূর্ণ বাইরে, মানে উনি দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। বাপরে বাপ, মনে আমার উপর খুব রাগান্বিত হয়ে গেছে। হ্যাঁ, মানে চোখ দুটো সম্পূর্ণ বাইরে, মাথায় খারাপ, ভাষা মানে অন্যরকম ভাষা, চোখ দুটো একবার সম্পূর্ণ বাইরে, মনে হয় যে যখন দেখতেছে তো দেখি ভয় লাগতেছে। হ্যাঁ, অথচ কিন্তু উনি কিন্তু একজন ডাক্তারের পরিবার। এই যে কণ্ঠটা বা দৃষ্টিটা, এটা হলো আপনার ভগবানেরই দান আর কি। এই জন্য গীতা পাঠকের উদ্দেশ্যে বলতেছি যে আপনি একটু সুরে আসেন। হ্যাঁ, সুরে একটু চর্চা করেন, যে সুরে আসেন না। আমি বললেন যে শোনেন, আমি আমি আপনাদের হচ্ছে গোপন কথা বলতেছি, বুঝছেন স্যার? আপনাদের হচ্ছে শোনেন, গুজ্জ কথা বলতেছি। আমি হচ্ছে গীতাটা হচ্ছে পড়ি হচ্ছে সবার হচ্ছে বোধগম্যর জন্য,
আর যদি আপনি হচ্ছে সুর করে পড়েন, শুধু আপনার হচ্ছে শোনাই হবে, আপনি কিন্তু হচ্ছে আপনার বোধগম্য হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে ওইভাবে হচ্ছে বলা যায়, ঠিক আছে? মানে ওইভাবে বললে আপনার হচ্ছে একটা মন্ত্র, একটা শ্লোক, মানে একটা শব্দ আপনি ধরতে পারিবেন না। হ্যাঁ, মানে ও তো হচ্ছে গান আকারে উদ্বোধন করবে, বুঝছো না? এখন গান আকারে বললে দেখবেন যে ও তাই দেখবেন এমন ভাবে বলে। এই যে আমি হচ্ছে, আমি তো আগে ওইভাবে প্র্যাকটিস করছিলাম, তারপর আমি দেখতেছি যে এইভাবে হচ্ছে ভক্তগুলো হচ্ছে সরি দেয়, ঠিক আছে? মানে কোনো ভক্তই মন্ত্র বুঝতে পারে না। আমাকে এই যে এরকম এরকম অজ্ঞান, মানে আমি তো আস্তে আস্তে বলি, মানে স্লো মোশনে এটা আমি বলা অভ্যাস করছি। হুম। এবং জোরে জোরে যদি আপনি বলেন, এই মানে এইভাবে বলতেছে, মানে এই যে নারায়ণং নমস্কৃতম নরচৈব নরোত্তম দেবীম সরস্বতী ব্যাসম তদ জয়ম ধীরয়ে। তাহলে এইভাবে যদি বলেন, আপনার একটা মন্ত্র আপনি ধরে পাবেন। মানে দেখবেন যে ওইখানে যে ভক্তি দিচ্ছে না, মানে সবাই শুধু মাথায় হেলাইছে, মানে কানে কানছে পৌঁছায় না, শুধু হচ্ছে মাথায় হেলাইছে সবাই। একটা ভক্ত আর হচ্ছে প্রণাম মন্ত্র ধরতে পারে না, মানে পারে না। যা জানা নাই তাই পাবে না, মানে ওই যে হ্যাঁ, হ্যাঁ, এইখানে আছে আমি আছে শব্দ, মানে শব্দটা বোঝার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য আস্তে আস্তে বলা। আমার আছে মানে, মানে অত সুর করে বলার দরকার নাই তো, ঠিক আছে না? ওইটা শুধু আছে ওইখানে যে গীতা চর্চাটা হয়, ওইটা হচ্ছে একক চর্চা, ঠিক আছে না? মানে ওইটা একক চর্চা, মানে ওইটা হচ্ছে সমবেত চর্চা হয় না। হুম। হ্যাঁ, আসি, মানে ওর বাড়ি হচ্ছে এই যে ওই পাশে বাড়ি, এই যে আপনার জামাই আছে না, জামাই বাড়ির ওই পাশে। ওর নাম আছে হরিদাস নাকি যেন। আর সামনে তো হরিদাস। হ্যাঁ, হ্যাঁ, মনে করেন এই যে ধরেন আমি যদি দ্বিতীয় অধ্যায়টা যদি আমি বলি, এই মনে করেন আছে এইরকম যে ওদের মতো শুরু করে বলছে, আপনার কিছুই বুঝতে পারবেন না, বুঝতে পারছেন না? ধরেন আছে এই যে মনে করেন আছে ওদের যেভাবে তম তথা কৃপ্যাবিষ্টম, আমি তাও আস্তে করছি অনেক, তম তথা কৃপ্যাবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষদন্ত বাস উবাস মধুসূদন। হ্যাঁ, কুটস্থকাল সমিদম বিষ্ণু সমুপস্থিতম অনার্য দুষ্টম অসর্গম কীর্তি করম অর্জুন। হ্যাঁ, হ্যাঁ, কোনোদিনও হইল না। ওরে সর্বনাশ, আমার ওখানে দাবার দিল। এখন হচ্ছে শুনেন, আমি একটা সত্য কথা বলি কি, মানে এখন ওরা যে বাংলা, এই বাংলাদেশে মনে করেন, বাংলাদেশে ভারতের কথা বাদ দেন, এই বাংলাদেশে হচ্ছে এখন কোনো গীতা পাঠক মনে করেন আছে আমার ধারের কাছেও পৌঁছাইতে পারতেছে না, মানে সত্য যেটা, মানে ওরা চ্যালেঞ্জ করে আমার ধারের কাছেও পৌঁছাতে পারতেছে না। এখন তো মানুষের যে কোনো একটা হচ্ছে খুদ বাইর করতে হবে সমালোচনা করার জন্য, ঠিক আছে? মানে তারা এখন ধারে ধরে নখের যোগ্য মনে করি এখন তারা নয়, সেই জন্য বলছে যে এখন ওনার কণ্ঠ ভালো না। আমি সেই জন্য তো, হ্যাঁ, না সেই জন্য আমি আছে,
মানে সেই জন্য আমি আছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, বুঝছেন না? তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, যারা হচ্ছে গীতার আছে দ্বিতীয় অধ্যায়টা, না গীতের দ্বিতীয় অধ্যায়টা আমি বললাম না, গীতের দ্বিতীয় অধ্যায়টা যদি কেউ আছে আমার কাছে আয়ত্ত বলতে পারে, আমি তাকে একটা গীতা দান করি। মুখস্থ, হ্যাঁ। উনি সমস্ত একটা না জিনিস না এই ওনার এই মুখস্থ কি শুনেন, মুখস্থ কি মনে করেন কোন অধ্যায় কোনটা, এই না, জগদীবাবু স্যার আমি দেখছি অনেক অনেক আমি তো না, না, ওনারা স্বীকার করছিল। অমুক অমুক পৃষ্ঠায় অমুক ইয়া অমুক অধ্যায়ের অমুক শ্লোকটা, এই জগদীশ স্যার আমি কাপড় পারবা না এই মোর কথা শুনে, ওই যে ওরা যেভাবে বলে হ্যাঁ, হ্যাঁ। না, এই যে আপনি যেভাবে শুনেছেন, আমি ওই শ্রবণটা আমার বেটা করে। ঠিক আছে? আমার বেটা, হ্যাঁ গান করা। আমি আমার বেটা বলাই, কিন্তু আমার বেটাকে শ্রবণ করানো, হ্যাঁ হ্যাঁ, আমার বেটাকে শ্রবণ করানো আর আপনাদের শ্রবণ করানো কি এক হবে? এক হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। মন কথা শোনেন, ওদের হচ্ছে উচ্চারণে সঠিক হয় না, মানে এমন ভাবে উচ্চারণ করে, ঠিক আছে, শব্দ তো বুঝাই যায় না, বুঝো না? হ্যাঁ, মানে নাক দিয়ে উচ্চারণ করে। হ্যাঁ না, ঠিক আছে। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সম্ভবে পুষ্প সয় বকিনস হুং ফট সাহা এষ সচন্দন পত্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম হিং রাধা গোবিন্দায় শরণে পুষ্পাঞ্জলি অর্পণ নমস্তুতে। জয় জয়। হ্যাঁ, ঠিক আছে। বুঝছে? ওম সহস্র শিষ্যা পুরুষ সহসাক্ষ সহস্র পাদ সভূমি বিশ্বত বিত্তা ইহ তিষ্ঠা দশাঙ্গুল। হে শঙ্খ চক্র গদা পদধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিলকের পালনকর্তা, আত্মারাত্মা, ঈশ্বরেশ্বর পরমেশ্বর, এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই প্রভু। হে প্রভু, তুমি আমার স্ত্রী পুত্র স্বামী সন্তানাদি সকল শুভাকাঙ্ক্ষীদের সুরক্ষিত রাখো। হে প্রভু, তুমি তাদের কীর্তি শ্রী চিতি মেধা ধীতি ঐশ্বর্য ধন জন মান মর্যাদা সবকিছু বৃদ্ধি করে দেও প্রভু। হে প্রভু, তারা যেন সদা সর্বদা তোমার চরণে আত্মনিবেদন করে এই শক্তি সাহস মতি বুদ্ধি বল সবকিছু প্রদান করো। আমরা সকল ভক্তবিন্দু তোমার নিকট এই প্রার্থনা নিবেদন করছি। ওম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জয় গীতা, জয় গীতা, জয় গীতা। মানে ওইখানে কি আপনি আমাদের সাথে সঙ্গে আছেন না, না, এবং আপনি উপস্থিত আছেন, সেই জন্য এই কথা বলছি। মানে ধরেন এই আমি যে বাংলায় প্রার্থনা করছি না, ওই ওদের বাংলা প্রার্থনাটাও আপনি করতে পারবেন না। মানে এত জোরে সুর করে কবে বাংলা প্রার্থনাটাও করবে না, কারণ আছে মানে যতক্ষণ না পর্যন্ত আমি উচ্চারণ করার পর আপনাদের উচ্চারণ না শুনি, ততক্ষণ পর্যন্ত আমি পরেরটা কিন্তু উচ্চারণ করি না। হ্যাঁ, এই যে আমার হচ্ছে, শুনেন, আমার হচ্ছে ওই যে ভুজার চালগুলা, মানে আলুগুলো আছে, দাদা তো চালগুলা খেয়ে ফেলেছে, আমি আলুগুলো আছে আমার আমার ওয়াইফ ওইলেও খাবে না, ঠিক আছে। আলু, ওই জন্য আলু সহ তো হয়।